ঈদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার এই ব্লগটা দিতে আসলে একটু দেরি হয়ে গেল, ক্ষমা প্রার্থী সেজন্য। আসসালামু আলাইকুম। আমাদের এই ঈদের ব্লগটা নিয়ে আজকে হাজির হয়ে গেছি। এই প্রথম পরিবারকে ছেড়ে ঈদ লন্ডনে, যদিও লন্ডনে একটা আসার পরে নিজেদের একটা বন্ধু বান্ধব নিয়ে একটা ছোট্ট কমিউনিটির মতো হয়ে গেছে, তাই পরিবারের থেকে দূরেও আরেক পরিবারের সাথে আমরা ঈদটা পালন করলাম। আমরা চাঁদ রাতে আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুর বাড়িতে, সবাই এখানে একসাথে মিলিত হব, শেষ ইফতার যেটা সেই ইফতারটা করব, করে তারপরে আমাদের যে ঈদের আনন্দ মজা ফুর্তি সেই জিনিস আমরা করব। তো এই যে আমরা চলে এসেছি অলরেডি, বাকিরা প্রস্তুত আগের থেকেই চলে এসেছে। আমরা তো ইফতার খোলার আগে, রোজা ভাঙার আগেই, ইফতার খোলার আগেই ঈদ মোবারক বলে সবাই একদম অস্থির, চিল্লাচিল্লি, খুবই এক্সাইটেড সবাই, যেটা সত্যি কথা। এভাবে মনে হচ্ছিল যে আসলে বড় হয়ে গেছি, যেটা সত্যি কথা। আমাদের শেষ ইফতারের জন্য যে ভাজা পোড়া কিনে আনা হয়েছিল, সেদিন বাসায় কিছুই করা হয়নি, আমরা সবাই নিয়ে ইফতার করছি। এবং অনেক দিন পর আসলে এই আমাদের এই বন্ধুরা ইস্টে থাকে, তো ইস্টে যেহেতু বাঙালি পাড়া আছে, তাই বাঙালি ইফতার করলাম অনেক দিন পরে। রোজা শেষ, ঈদের শুরু, আর আমরা যদি রমজানের ওই রোজা শেষে গানটা না শুনি তাহলে তো কোনোভাবেই জমবে না। বড় করে গানটা ছেড়ে দিলাম এবং সবাই ভাইব সেটার সাথে সাথে। এরপরে গ্রামীণ ফোনের যে স্বপ্ন যাবে বাড়ি গানটা, সেই গানটা ছাড়লাম এবং এখন গানটার মর্ম আমরা আসলে বুঝি। হাবিবের সুরও সুর হাবিব না কি সুর হাবিব না এই গানটি মিলন মাহমুদ, হ্যাঁ মিলন মাহমুদের। কারণ আমি হাবিবরে কয়েকবার গাইতে দেখছি, তারপর হইতে পারে যে সুর দিছে, ওর কপিরাইট আছে, এটা ওরে হয়তো সুর দিছে। এই এক কাজ। এরপর একটু গান শুনে ইমোশনাল হয়ে সবাই বের হয়ে গেলাম চাঁদ রাত উপভোগ করতে, যে অ্যাকচুয়ালি এখানকার চাঁদ রাতটা সবাই কিভাবে পালন করে। এবং আপটন পার্কে আমরা গিয়ে যেটা দেখলাম, এখানে শুধু বাঙালি না, এখানে বাঙালি, পাকিস্তানি এবং যত ধরনের মুসলমান আছে, যত দেশের, যত ডাইভার্স, মানে খুবই ভালো লাগছিল। পুরো রাস্তাটা আসলে গাড়ি দিয়ে তারা ব্লক করে দিয়েছিল এবং মানে ওই রাস্তা দিয়ে কিছু যেতে পারবে না, কেউ যেতে পারবে না, সবাই আনন্দ করবে, গান চলবে। এবং এই যে শপিংয়ের অবস্থা, লাস্ট মোমেন্টেও একদম পাগলের মতো ভিড়। যদিও আমার ঈদের জামা, তন্ময়ের ঈদের জামা আমাদের দেশ থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য আমরা খুবই ব্লেসড, এখান থেকে কিছু কেনা লাগেনি। কিন্তু তারপর মানে চিন্তা করছিলাম যে এই ভিড়ের মধ্যে কিভাবে কি করব। যাকে তো এদিকে এই ভিড় ঠেলে তখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে, রাত 12টার বেশি মনে হয় বেজে গেছিল তখন। তো এই আতশবাজি, পটকা সব ফুটাচ্ছে, বাস পুরা জ্যাম লেগে আছে, মানে কিছু বলার নেই। আমরাও সেটার সাথে আনন্দে, যে না এখানে সবাই অনেক মজা করে। এই যে আমাদের আরেক বন্ধু কাপলরা, ওরা আমাদের সাথে যোগ দিল, আমরা তাদের সাথে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আমরা রওনা দিলাম আমার ভাসুরের বাসায়। আমরা তাদের সাথে ঈদটা করব, যেহেতু আমরা নর্থে থাকি, এদিকে আসলে কোনো ফিল নেই, তো আমরা আসলে ঈদের মতো করতে চাই। যে পরের দিন ঈদের সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই ভাবলাম যে দেখি ভাবি কি করছে। আগের দিন রাত থেকেই তো রান্না বান্নার একটা ধুমধাম অবস্থা শুরু হয়ে গেছিল। এই যে আমাদের সেমাই দিয়ে আমি শুরু করলাম সকালের নাস্তাটা, তারপরে ছিল চটপটি, ছিল পুডিং, ছিল কাস্টার্ড, ছিল গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও, মানে কি ছিল না। দেশে প্রথমেই বললাম না যে দেশে না থেকেও দেশের মতো করে ঈদ, এটা আমাদের আসলে ভাগ্য যে আমরা আসলে এখানে এসেও এতটা ব্লেসড, এতটা লাভ। Are you happy? Are you happy?